যদি আমেরিকা এটা ভাবে যে সে তার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় হাতিয়ারের সামনে দুনিয়ার যে কোনো দেশকে ঝোঁকাতে পারে, তো আমেরিকার এটা জেনে নেওয়া উচিত ভারতের সবচেয়ে বড় ব্যতিক্রম হবে। আমেরিকার কাছে এক এমন হাতিয়ার আছে যা পরমাণু যুদ্ধের আগে পরমাণু হাতিয়ারের থেকেও বেশি ঘাতক, আর সেই হাতিয়ারের দমে আমেরিকা তার শত্রুদের সবসময় নিজের সামনে ঝোঁকানোর চেষ্টা করে। কিন্তু এখন খুব শীঘ্রই একটা এমন সময় আসতে চলেছে যে আমেরিকার এই হাতিয়ারই আমেরিকার সবচেয়ে বড় কমজোরি হবে। আমেরিকার এই হাতিয়ার অন্য কিছু নয়, বরং আমেরিকান মুদ্রা বা গ্লোবাল কারেন্সি ডলার। নিজের গ্লোবাল কারেন্সি ডলারের দমেই আমেরিকা দুনিয়ার যে কোনো দেশের কোমর ভেঙে দেয়। কিন্তু এখন এক এমন রিপোর্ট এসছে যা আমেরিকার জন্য অনেক বড় সতর্কতা। এখন আমেরিকাকে নিজের মুদ্রা ডলারকে হাতিয়ার বানানোর রাজনীতি ছাড়তে হবে। আসলে আমেরিকার CSIS চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করেছে যে গত 3 বছরে দুনিয়া জুড়ে বিদেশি মুদ্রা ভান্ডারে ডলারের অংশীদারিত্বে কমতি এসছে। ওদিকে ভারতও গত 2 বছর ধরে নিজের বিদেশি মুদ্রা ভান্ডারকে দ্রুত ডাইভার্সিফাই করছে। মানে ভারতও নিজের বিদেশি মুদ্রা ভান্ডারে দ্রুত পরিবর্তন আনছে। যেমন এই সময় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিজের ডলারকে সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে, যার দরুন আমেরিকা এখনো পর্যন্ত রাশিয়ার প্রায় 460 বিলিয়ন ডলার সিজ করে ফেলেছে। কিন্তু আমেরিকার এই পদক্ষেপ দুনিয়ার অনেক দেশকে এটা মানতে বাধ্য করিয়েছে যে আমেরিকান ডলার এখন গ্লোবাল কারেন্সি নয়, বরং আমেরিকার একটা হাতিয়ার হয়ে উঠেছে। যার পর সবার প্রথমে সৌদি আরব নিজের বিদেশি মুদ্রা ভান্ডার থেকে ডলারের অংশীদারিত্বকে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এখন ভারতও কোথাও না কোথাও ডলারকে হাতিয়ার মেনে বিদেশি মুদ্রা ভান্ডার থেকে ডলারের অংশীদারিত্বকে কমানোর রাস্তায় হাঁটছে। আর এখন যদি এভাবে সব দেশ একই রাস্তায় হাঁটা শুরু করে, তাহলে আগামী 10 বছরে আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার মানে ডলার স্বয়ং সবচেয়ে বড় বিপদের মধ্যে থাকবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ডলারের অংশীদারিত্বকে কি কমানো উচিত? অবশ্যই কমেন্টে জানান।